অজুর নিয়মগুলো বর্ণনা করো। অজুর নিয়মগুলো নিচে লেখা হলো: হাত ধোয়া, কুলি করা, 3 নাক সাফ করা, মুখ ধৌত করা, কনুইসহ হাত ধোয়া, মাথা মাসেহ করা, পা ধোয়া। আবার অজুর ফরজ হলো হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসেহ করা ও পা ধোয়া। হ্যাঁ, এইভাবে সহজ সাবলীল ভাষা যখন বাচ্চাদেরকে শিখাবেন তখন বাচ্চা অবশ্যই প্রশ্নগুলো মুখস্থ করতে পারবে। দিনে রাতে কয়বার সালাত আদায় করতে হয় এবং ওয়াক্তগুলোর নাম লেখো বা বলো। দিনে রাতে 5 বার সালাত আদায় করতে হয়। নামাজকে আরবিতে সালাত বলে। সালাত অর্থ দোয়া। ওয়াক্তগুলোর নাম নিচে লেখা হলো, যেমন ফজর, ভোরের সালাত, জোহর, দুপুরের সালাত, আসর, বিকালের সালাত, মাগরিব, সন্ধ্যার সালাত, ইশা, রাতের সালাত। হ্যাঁ, এইভাবে পড়ে পড়ে শোনাতে হবে, তাহলে বাচ্চার মুখস্থ হয়ে যাবে। তারপর হলো পাক পবিত্রতা কাকে বলে, পাক সাফ থাকলে কি উপকার হয়। পাক পবিত্রতা: অজু করে শরীরের নির্দিষ্ট কয়েকটি অঙ্গ ও গোসল করে পুরো শরীর ধোয়াকে পাক পবিত্রতা বলে। পাক সাফ থাকলে যে উপকার হয় তা নিচে লেখা হলো। পাক সাফ থাকলে মন ভালো থাকে, অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। যারা পাক পবিত্র থাকেন আল্লাহ তাদের প্রশংসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। নাম্বার 5 হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, পবিত্রতা হলো নামাজের চাবি। মহান আল্লাহর ইবাদত করার জন্য আমাদের পবিত্র হতে হয়। এরপরের প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় আরব দেশের লোকেরা কেমন ছিল? 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরব দেশের লোকেরা খুব খারাপ ছিল। তারা নানা রকম অন্যায় কাজে লিপ্ত ছিল। প্রায় বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি ও সংঘাত লেগেই থাকত। সমাজে মোটেও শান্তি ছিল না। তারা ছোট বড় সবার সাথে খারাপ ব্যবহার করত। একজন আরেকজনকে অপমান ও ছোট করত। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন না। এরপর হলো, ছোটবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? ছোটবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্ত ও বিনয়ী। অহংকার করতেন না। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেন, সহযোগিতা করতেন। তার অসীম ধৈর্য, মনোবল ও বিচক্ষণতা ছিল। তিনি সব সময় সত্য কথা বলতেন। কাউকে কথা দিলে তা রক্ষা করতেন। তাই সবাই তাকে বিশ্বাস করত। এজন্য মক্কা